আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ কথা বলছি মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর এলাকার একজন পরিচিতি ডাক্তারবাবুকে নিয়ে। প্রথমে ওনার ভিডিওটা একবার শুনুন। এই পশ্চিমবঙ্গকে মমতা ব্যানার্জি মৌলবাদী সাম্প্রদায়িক শক্তির হাতে, লুটেরাদের হাতে বিক্রি করে দিয়েছে। সেখান থেকে আমাদের ফিরিয়ে আনতে হবে। আমাদের ভিডিওটা আপনারা শুনলেন। তিনি আর কেউ নয়, তিনি হলেন লালগোলা নেতাজি মোড় সংলগ্ন যে স্বস্তিকা নার্সিংহোম আছেন, সেই স্বস্তিকা নার্সিংহোমের মালিক ডাক্তার শুভঙ্কর রয়। ওটা শুভঙ্কর নয়, তবে শুভঙ্কর রয়। তিনি হচ্ছেন একজন আরএসএসের সক্রিয় কর্মী। অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা বিষয়, উনি যে তার একটা নার্সিংহোম এবং একটা স্কুল চালায়, সেই এলাকার 70% মানুষ কিন্তু মুসলিম এবং মোল্লা, যেটা তার মোল্লাদেরকে নিয়ে সমস্যা। এই যে মুসলিম এবং মোল্লাদেরকে টার্গেট করে কথা বলছে, এটা কিন্তু আমাদের ভাববার বিষয়। উনি একটা রাজনৈতিক দল করতে পারেন, কিন্তু কোনো ধর্মকে টার্গেট করে, কোনো ধর্মের মানুষকে টার্গেট করে এইভাবে বলতে পারেন না। আমাদেরকে ভাবতে হবে, আমরা যে আমাদের ছেলে মেয়েদেরকে ওই স্কুলে, ওর যে স্বস্তিকা স্কুল আছে, যে সেই স্কুলে যে আমরা পড়তে পাঠাবো, সে কি শিক্ষা দেবে সেটা কিন্তু আমাদের একটা প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। আজকে আমার একজন মা বা বোনকে ওনার নার্সিংহোমে সে সিজার করতে পাঠাবো বা কোনো একটা অপারেশন করতে পাঠাবো, সেটাতেও কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। আমি সেই ডাক্তার শুভঙ্কর রায়কে বলতে চাই, মনে রাখবেন, আপনি যে টাকা কামাচ্ছেন তার বড় অংশটি কিন্তু আসে ওই মোল্লাদের পকেট থেকে। একদিকে মোল্লাদের থেকে আর্থিক সুবিধা নেবেন, আর অন্যদিকে কোনো সভায় বসে সেই মোল্লাদেরকে ছোট করবেন। এই দ্বিচারিতা মানুষ বেশি দিন কিন্তু সহ্য করবে না। শিক্ষা প্রতিষ্ঠান বা নার্সিংহোম চালানো কোনো একটা সাধারণ কাজ নয় বা সাধারণ কোনো ব্যবসা নয়। এটা হচ্ছে একটা সেবার জায়গা। সেখানে বিভেদের বিষ ঢাললে তার ফল কিন্তু ভালো হবে না। আপনার কোনো দলকে ভালো না লাগতে পারে, সেটা হোক তৃণমূল হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তার সঙ্গে আপনি কোনো এক জাতিকে টার্গেট করে যদি উলটপালট কথা বলেন, সেটা কিন্তু সেই জাতি মেনে নেবে না। আর একটা জিনিস মাথায় রাখবেন, সব মোল্লা বা মুসলিম কিন্তু সেই তৃণমূল করে না। অনেক মোল্লা মুসলিম আছে, তারা সিপিএমকে ভালোবাসে, কেউ কংগ্রেসকে ভালোবাসে। অতএব কথা বলবেন হিসাব করে বলবেন। আর একটা জিনিস বুঝতে পারি না, বিজেপি করলে কি মাথাতে গোবর ঢুকানো হয়? এটা বুঝতে পারি না, কেন এই রকম আচরণ, এইরকম কথাবার্তা হবে? এদের কি শিক্ষাটা কি এরকম হয়? এত সুন্দর একজন শিক্ষিত মানুষ, একটা এমবিবিএস ডাক্তার হওয়ার পরে এরকম কেন একটা জাতির উপর টার্গেট করে উলটপালট কথা বলা হবে? সত্যি আমাদের ভাবতে অবাক লাগে, আমরা কোন দেশে বাস করছি? কারা আজকে সেই জায়গাগুলো নিয়ন্ত্রণ করছে? কাদের দ্বারা আজকে দেশ চলছে? সত্যি আমাদেরকে ভাবতে অবাক লাগে।